5 সন্তানের জননী 90 বছর বয়সী রাবেয়া খাতুন। ছেলেমেয়েদের সবাই এখনও বেঁচে আছেন, অথচ বয়োবৃদ্ধ এই মায়ের থাকার জন্য নেই নিরাপদ একটি ঘর। নির্জন রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ছোট্ট একটি ঝুপড়ি এখন তার আশ্রয়। বেটা মানুষ করে, একটা বেটা খাওয়াই পরে মানুষ করা কঠিন না। সেই ছেলের বইয়েরা যদি মুখ করে সেবার থাকে। দিনরাত কাটে সাপ, বিচ্ছু, শেয়ালসহ বন্যপ্রাণীর আতঙ্কে। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার শেষ জীবনের সঙ্গী এখন একাকিত্ব আর অনিশ্চয়তা। মেহেরপুরের গাংনী পৌরসভার ঝিনিরপুর এলাকার এই চিত্র যেন অবহেলায় পড়ে থাকা এক মায়ের জীবনের নির্মম বাস্তবতা। 4 ছেলে আর একমাত্র মেয়েকে নিয়ে যে সংসার এক সময় ছিল তার, বার্ধক্যে এসে সেই সন্তানদের কারো ঘরেই আর ঠাঁই হয়নি তার। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। প্রায় 22 বছর আগে স্বামী আলা বক্স মারা যাওয়ার পর থেকে ছেলেরা তাকে দূরে ঠেলে দেয়। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে মেহেরপুরে, কিন্তু কারো কাছেই নিরাপদ আশ্রয় জোটেনি এই মায়ের। এলাকাবাসীর ভাষ্য, ছেলের বউদের নানা অত্যাচার ও অবহেলার কারণে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে বাধ্য হন রাবেয়া। অপমান, অবহেলা সহ্য করতে না পেরে জঙ্গলের মধ্যেই বানিয়ে নেন এই ছোট্ট টিনের ঘর। ওই মেয়েটা একাই থাকে, খুব কষ্টে থাকে, কেউ দেখে না ওকে। ছেলে মেয়ে সবই আছে, কেউ ওকে খোঁজ খবরও নেয় না। ওর মতন দুঃখিনী কেউ নাই, বুঝলেন। একজন যদি হুকুম করে যে মা তুমি একটু এই ধানটা একটু ঝেড়ে দাও দিনে, সে ঝেড়ে দেবে। ধানটা শুকিয়ে দাও দিনে, শুকিয়ে দেবে। এই মুরব্বী মানুষ, খুবই দুঃখজনক, বুঝলেন। খুবই অসহায়, খুবই অসহায় এবং খুবই সে মানুষের অবহেলিত। এক কথায় সে পরিবারের দিক থেকে অবহেলিত। তাকে কেউ দেখে না, তাকে কেউ খোঁজ খবরও নেয় না। সে আজ এতদিন বয়সে তার 80+ হয়ে গেছে, তবুও সে কর্মের দিকে তার নেশা। সে যে যা হুকুম করে সে কর্ম করেই খায়, পাইলে খায়, না পাইলে না খায়। নিজের 4 সন্তান থাকা সত্ত্বেও কেন এমন জীবন বেছে নিল, সেই কষ্টের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাবেয়া খাতুন। করে একটা বেটা খাওয়াই পরে মানুষ করা কঠিন না। সেই ছেলের বইয়েরা যদি মুখ করে সেবার থাকে মানুষ থাকেনি কারোর কাছে। নিজে ছাগল মাগল পুষেছি, ছাগল মাগল দিয়ে জমি কিনেছি, ছাগল পুষেছি, মুরগি পুষেছি, এখন পুষতে দেয় না। এইসব জঙ্গলে শিয়াল কুকুরে খাই দেবে। অভিযোগ অনুযোগ নিয়ে কারো দাঁড়ে দাঁড়ে ঘুরতে চান না রাবেয়া। আত্মসম্মান বোধ থেকে কারো কাছে সাহায্য চান না তিনি। কেউ স্বেচ্ছায় খাবার কিংবা প্রয়োজনীয় কোনো জিনিস দিলে সেটুকুই তার ভরসা, আর না হলে নিজের মতো করেই দিন কাটে এই নির্জন ঝুপড়িতে। অনেকদিন থেকে এই জঙ্গলে বসবাস করে। আমার এই যে পাশে জমি, আমি প্রায় আসি, ওনার সঙ্গে দেখা হয়। উনি একটু স্বাধীনচেতা, আত্মসম্মান বেশি। যে ছেলের বউরা কিছু বলবে সেটা উনি শুনতে রাজি না। অস্থায়ীতে না খাই থাকাও ভালো। কিন্তু উনি কষ্ট করে জীবনযাপন করে, এই জীবনটা উনি মনে করে যে ওনার কাছে সবচেয়ে ভালো। ছেলেপেলেকে যায় না, আমাদের কাছে আমরা দেখি না যে আমাদের কাছে হাত পাততে, আমরা হয়তো একটু দিই, হ্যাঁ, তাও আমরা বেশি কিছু দিতে পারি না। হ্যাঁ, ওনাকে বলি যে ঠিক আছে আজকে কি রান্না করেছে, এই আল্লাহ যা মাপাইলো তাই। মানবিক দৃষ্টিকোণ থেকে পৌর কর্তৃপক্ষ তার ঝুপড়িতে একটি বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেছে। তবে ঘরে আলো জ্বললেও অনিশ্চয়তা কাটেনি রাবেয়া খাতুনের। জীবনের শেষ প্রান্তে এসে তার সবচেয়ে বড় প্রয়োজন একটি নিরাপদ আশ্রয়, নিয়মিত খাবার আর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সচেতন মানুষের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।